মুখে লুঙ্গি পড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা পড়ানোর প্রয়োজন নেই, আপনার যেভাবে ইচ্ছা। আবার যদি একটু ঢিল হয় যে আবার যে খুলে পড়তে পারবেন না এমনটি না, আর খুলবে না আশা করছি ইনশাল্লাহ। আপনি যেভাবে ইচ্ছা এটাকে এভাবে একটু ছোটও করতে পারেন। আর আপনি যদি এমনি মনে করেন যে এমনি পড়ে নিলাম, আমি আপাতত এমনি পড়ে নিলাম, যেমন পড়ে নিলাম এমনি এইভাবে করে নিলাম, বাস, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বুঝলেন। তো এটা কি পড়ানোর জন্য এইটা হলো না, ওই হলো না, ও পড়াতে গিয়েই দেখা যাচ্ছে 5 মিনিট লাগছে, কয়েক সেকেন্ডের কাজ। ও যারা পড়াবে পড়তে বলে পড়াতে হবে না, আমরা নিজেরা পড়তে পারবো। এক কথায় যেভাবে এর জন্য যে সেপারেট কোনো পদ্ধতি আছে এমন কোনো না, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে পড়েন। আর এটা পড়ার জন্য এটা হচ্ছে একটা চাদর, এটাও পড়ার জন্য আমরা তো শাল দৈনিক গায়ে দিচ্ছি, শাল তো গায়ে দিচ্ছি, তাহলে সমস্যা কি? শাল গায়ে দিচ্ছি, চাদর গায়ে দিচ্ছি, আমার যেভাবে ইচ্ছা আমি পড়লাম, বা আমি এইভাবেই থাকলাম, কোনো সমস্যা নেই, বা এইভাবে পড়লাম, আপাতত পড়ে থাকলাম, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে সুবিধা হয় উপরে একটা পড়ে নেন, যেভাবে সুবিধা হয় নিচে একটা পড়ে নেন, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই, এটা কাউকে পড়ানোর কোনো প্রয়োজন নেই। কিভাবে গিট দেবো না দেবো আপনার যেভাবে সুবিধা আপনি সেইভাবে করেন। পুরুষেরা সেলাই করা পোশাক পরবেন না, আমার মা বোনেরা ওদের পোশাকই পরবেন, অত্যন্ত রংচঙ্গা সৌন্দর্যমণ্ডিত, এগুলো পরা থেকে বিরত থাকবেন। সাধারণ নর্মাল পোশাক তারা পরবেন, তবে তারা হাত মোজা পরবেন না, নেকাব পরবেন না। এর অর্থ এই নয় যে তারা মানে মুখ ঢাকতে পাবে না, মানে চাদর দিয়ে, যেমন আগেকার আমাদের মা এবং বোনেরা আগেকার তারা চাদর পরতো, শাড়ির ওপরে চাদর পরতো, কিন্তু তাদের মুখ দেখা যেত না, বুঝতে পেরেছেন? তাহলে বড় চাদর দিয়ে সেটাকে আড়াল করা যাবে, একবার যাতে মুখে ঠেকে না থাকে। হাত মোজা পরা যাবে না, তবে যে চাদর পরা আছে সেই চাদর দিয়ে হাত ঢাকা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে বিমান যদি আপনার মক্কা যায়, এই জেদ্দা, প্রথমে জেদ্দা যায়, তাহলে কি করবেন? বিমান যদি জেদ্দা যায় ডাইরেক্ট, আপনার এখান থেকে মনে করেন কলকাতা থেকে ডাইরেক্ট বিমান জেদ্দা যাচ্ছে, যদি ভাইয়া যদি বোম্বাই বা দিল্লি যদি করে, তাহলে এখানেও কাপড় পরার কোনো প্রয়োজন নাই, বোম্বাই বা দিল্লিতেই যদি হয়ে থাকে। আর যদি দেখা যায় যে না ডাইরেক্ট জেদ্দা হচ্ছে বিমান, তাহলে এহরামের কাপড়টা পরিধান করতে পারেন আপনার রুমেই অথবা বিমানবন্দরে আপনি পরে নিতে পারেন, কোনো সমস্যা নেই, জি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কাপড়টা পরবেন, কিন্তু এহরামের নিয়াত করবেন না। নিয়াত করবেন কখন? যখন মিকাত আসবে। আপনার প্রত্যেকটা বিমানে জেদ্দা এবং মদিনা, যে বিমান মদিনা ক্ষেত্রে নয়, মানে জেদ্দার ক্ষেত্রে, মানে জেদ্দাতে পৌঁছানোর আগেই যেহেতু মিকাত পড়ে যায়, আর মদিনার ক্ষেত্রে যেহেতু মদিনাতে নেমে মিকাত পার হতে হয়, এই জন্য মদিনা যে বিমান যাবে সেই বিমানে কখনো ওয়ার্নিং দিবে না যে মিকাত আসছে। কিন্তু জেদ্দা যে সমস্ত বিমানগুলো যাবে সেই সমস্ত বিমান কর্তৃপক্ষ থেকেই মিকাতের ব্যাপারে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়। আপসে যারা থাকবেন একে অপরকে বলে রাখবেন, মোটামুটি ঘন্টাখানিক আগেই জানতে পারবেন যে কতক্ষণের বিমান নামবে, বুঝতে পেরেছেন? মোটামুটি ঘন্টাখানিক আগেই আপনার জাগ্রত থাকবেন। অন্তত কেউ যদি ঘুমিয়ে যান, একজন এরকম যারা জেগে থাকবেন সঙ্গী সাথীদের, তাদেরকে জাগিয়ে দিলেন। যখন ক্যাপ্টেন যখন ওয়ার্নিং যখন দেবে সেই সময় তখন নিয়াত করবেন শুধু উমরার। যাচ্ছেন হজে, নিয়ত যেদিন টাকা জমা দিয়েছেন বা আগে থেকে এরকম নিয়ত করেছেন, হয়তো 1 বছর আগে থেকেই যে এত সালে আমি হজে যাব, টাকাও জমা দিয়ে দিয়েছেন, এটা সংকল্পই আছে, কিন্তু এখনো এহরাম বাঁধা হয়নি। মিকাত যখন আসবে তখনও হজের এহরাম না, হজ্জে তামাত্তু করছেন, ফলে লাব্বাইকা শুধু উমরা বলবেন, লাব্বাইকা উমরা, অথবা আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, বুঝতে পেরেছেন? হৃদয়ে সংকল্প এবং সেটা মুখে উচ্চারণ করতে পারেন জোরে। মানে যতগুলো ইবাদত আছে, কোনো ইবাদতের মুখে উচ্চারণ করতে হয় না হজ ছাড়া। এই হজ মুখে উচ্চারণ করতে পারেন, লাব্বাইকা উমরা বা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা। যখন মিকাতে যখন ওয়ার্নিং দেবে যে মিকাত আসছে, এবার যদি মিকাত অতিক্রম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যখন ওয়ার্নিং দেবে আপনি সঙ্গে সঙ্গে সেখানে নিয়ত করে দেন লাব্বাইকা উমরা বলে, দিয়ে তারপর তাহলে এবার তালবিয়া পাঠ করতে শুরু করে দেন।
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া অব্যাহত ধারায় পাঠ করতে থাকবেন, অব্যাহত ধারায় পাঠ করতে থাকবেন। মসজিদে হারাম, হারাম সীমানা মানে মসজিদ হারাম নয়, হারাম সীমানা পৌঁছানো পর্যন্ত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। অবশ্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের পৌঁছানোর আগে পর্যন্ত মানে হাজর আসওয়াদের সামনে যাওয়ার আগে পর্যন্ত তালবিয়া পাঠ করতেন। এজন্য কেউ যদি মসজিদে হারামে প্রবেশ করেও আপনার হাজর আসওয়াদের সামনে যাওয়ার আগে পর্যন্ত তালবিয়া পাঠ করবো মনে করেন, পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কেউ যদি হারাম এলাকাতে প্রবেশ করে নেওয়ার পরে পরে তালবিয়া বন্ধ করতে পারেন, সেখানেও বন্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই, জিকির আজগার করবেন। মক্কায় পৌঁছে সম্ভব হলে আপনি গোসল করতে পারেন। গোসল করার হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব নয়। আর যদি মনে করেন যে না এলাম সামান রুমে রেখে দেওয়ার পরে, হোটেলে রেখে দেওয়ার পরে আমরা আগে উমরাটা করে নেব, তাহলে আপনার উমরার জন্য বেরিয়ে যাবেন। মসজিদে হারামের যে কোনো কর্নারে আপনারা পৌঁছান না কেন, মসজিদে হারামের যে কোনো কর্নারে পৌঁছান না কেন, এটা একটু আগে পিছিয়ে করে দিলে বেশি, একটাই নাকি একটা আগে করে দেন, প্র্যাকটিক্যালটা সুবিধা হবে। মানে এই জায়গাতে অনেক সময় মুখস্থ থাকলেও মানে ভুল করে দেন অনেকেই। একটু একটু এটা একটু আর একটু সরিয়ে দিলে হবে, বাস। থাক, যে একটু আগে পিছু হয়ে গেলে হবে, একটু বাস। মনে করুন এই যে এটা দেখছেন হাজরে আসওয়াদ, এ কোন হাজরে আসওয়াদ, চারটা কোন, রুকনে ইরাকি, রুকনে শামি এবং রুকনে ইয়ামানি। হাজরে আসওয়াদ চিনতে কোনো সমস্যা হবে না, যে কোন কালো পাথর বসানো আছে। আরও আপনার পরিচিতি করে দেই হাজরে আসওয়াদের জন্য। হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মানে হাজরে আসওয়াদের ডান দিকে, হাজরে আসওয়াদের কোণ থেকে প্রায় 1.5 হাত ডান দিকে, এখানে আপনার দরজা, মসজিদ হারামের দরজা। রুকনে ইরাকি আর হাজরে আসওয়াদের সামনে এখানে মাকামে ইব্রাহিমি, উঁচু হয়ে একটা খুব সৌন্দর্য মণ্ডিত আপনারা দেখবেন, এখানে মাকামে ইব্রাহিমি। আরও আপনার পরিচয় করে দিই, রুকনে ইরাকি আর রুকনে শামি এর মাঝে দেখবেন গোলাকার কিছুটা জায়গা আছে, ছবিতে বের করেন তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। গোলাকার একটা জায়গা দেখবেন, এখান থেকে রাস্তা আছে, কিন্তু এটাকে হাতিম বলে, অর্থাৎ এটাও কাবারই অংশ। ভিতর দিয়ে তওয়াফ করতে হবে না, বাইরে দিয়ে তওয়াফ করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এই হাজরে আসওয়াদ এটাকে চিনহার জন্য প্রথমত বলে দিই, মোবাইলে লেখেন তাসবিরুল হাজারিল আসওয়াদ বা তাসবিরুল কাবা লেখেন, চলে আসবে পুরো গুগলে। আপনার রুকনে ইয়ামানি চিনহার জন্য আপনার বলে দিই, রুকনে ইয়ামানিটা পড়বে টাওয়ার, ঘড়ির দিকে। যে টাওয়ার আপনারা দেখতে পাবেন মক্কাতে ঢোকার মুহূর্তেই দেখবেন বিশাল টাওয়ার, ঘড়ি টাওয়ার। তো এই ঘড়ি হাজরে আসওয়াদ থেকেও আপনারা দেখতে পাবেন। তাসবিরুল কাবাটা দেখুন, তাসবিরুল কাবা এর মধ্যে দেখবেন সেই যে একটা করা আছে বইয়ের মধ্যে, এটা দেখাতে পারেন, এতে সবই আছে। বড় হবে না, করে দিচ্ছে, ছবি দিয়ে দিচ্ছে। আপনার এই যে দেখছেন এটাই হচ্ছে মাকামে ইব্রাহিম।
দেখতে পাচ্ছেন তো? কাছাকাছি চলে আসেন না যে সমস্ত আপনার এটা হচ্ছে মাকামে ইব্রাহিম, এই কোণে আছে হাজরে আসওয়াদ। মাকামে ইব্রাহিমের বাম দিকের কোণে হাজরে আসওয়াদ, ডান দিকের কোণটা হচ্ছে রুকনে ইরাকি। আর এই মাকামে ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝেই এখানে দেখছেন যে এই কাবার দরজা, মানে হাজরা মাকামে ইব্রাহিম এটা পিছনে আছে কাবা থেকে, প্রায় অনেকটাই পিছনে আছে। তো আরো আপনাকে পরিচয় করিয়ে দিই। ওখানে ঢোকার পরে রুকনে ইয়ামানি, যখন কাবা থেকে যখন বাইরের দিকে তাকাবেন, ওপর দিকে তাকাবেন, বাইরের সাইডে ওপর দিকে যখন তাকাবেন তখন দেখবেন কাবার চত্বর থেকে ঘড়িটা, মক্কায় যে ঘড়ি ক্লক টাওয়ার, তো এই ক্লক টাওয়ার বিশাল উঁচু, আপনার মক্কার বিভিন্ন জায়গা থেকে তা দেখা যায়। বুঝতেছেন? মনে হচ্ছে নিকটে আছে এখানে। তো ওটা ওই ঘড়ি টাওয়ারটা মসজিদে হারামের রুকনে ইয়ামানির কোণে আছে। আরো পরিচয়ের জন্য বলে দিই, আপনি মসজিদে হারামে যখন প্রবেশ যখন করবেন অনেক প্রচুর গেট আছে, তো কখনো হয়তো এই সামনে প্রবেশ করলেন, এই কোণাটাও একটু কালো দেখাবে, মানে এখানেও অনেক মানুষ এরকম ভিড় করবে, তো মনে ভাবেন হয়তো এটাই হয়তো হাজরে আসওয়াদ, এখানেও এই করবে। বা ওই কোণাতেও আপনি প্রবেশ করতে পারেন, বা এই কোণাতেও প্রবেশ করতে পারেন যখন ভিতরে প্রবেশ করেন, মানে অনেকেই করে আর করবে, এটা তো জানছেন না বাইরে থেকে। তাহলে বিভিন্ন কোণে যখন আপনি প্রবেশ করে যাচ্ছেন, আপনি স্টার্ট কোথা থেকে করবেন? তওয়াফ শুরু করবেন প্রথমত মসজিদে হারামে গিয়ে, তখন সুন্নাত না, আপনি যেহেতু উমরার নিয়ত করেছেন, যদি দেখা যায় যে যখন আপনি মসজিদে হারামে প্রবেশ করছেন তখন নামাজ শুরু হচ্ছে, একামত দিচ্ছে বা নামাজ চলছে, আপনি নামাজে শামিল হয়ে যান, নামাজ শেষ হয়ে যাবে, এবার আপনি হাজরে আসওয়াদের কোণে আসবেন, কিন্তু এসে পৌঁছে গেছেন প্রথমত এই জায়গাতে রুকনে ইরাকিতে। তো রুকনে ইরাকিতে যদি পৌঁছে যান, তাহলে রুকনে ইরাকিতে পৌঁছে আপনি এই দিকে আসবেন না, যে কোনটা তো হাজরে আসওয়াদের এখানে আছে। হাজরে আসওয়াদের কোন চিনহার জন্য যে কোনো জায়গাতে আপনি দাঁড়ান না কেন, ওপরে যে লাইট আছে, শুধু হাজরে আসওয়াদের কোণে আপনার সবুজ লাইট আছে, সবুজ লাইটটা হাজরা আসওয়াদের কোণে, যে কোণে যে দিকে সবুজ লাইট জ্বলছে আপনি সেই কোণে প্রথমে চলে যান। কিন্তু আপনি চলে এসেছেন এই জায়গাতে, মনে করেন দেখছেন সবুজ লাইটটা জ্বলছে এই দিকে, তাহলে তো এখানে নিকটে এই দিকে যদি চলে যাই, তাই না? কিন্তু খবরদার এই দিকে যাবেন না। শরীয়তের দৃষ্টিতে এটা নিষিদ্ধ এমন বলছি না, এটা এই দিকে যদি যান, এই যে বিভিন্ন জায়গায় পথপিষ্ট হয়ে মারা যাচ্ছে লোক, না কেন? সিস্টেম না মানার জন্য। সব লোক তো এইভাবে ঘুরছে, এইভাবে যেহেতু তওয়াফ করছে, কাবাকে বাঁ দিকে রেখে তওয়াফ করছে, তো এখন যদি আমি এই দিকে যেতে শুরু করে দিই তাহলে ধাক্কা ধাক্কি হবে না, পড়ে মারা যাবে। এজন্য এই দিকে না, আমি যদি এখানেও যে থাকে এই দিকে পিছনে যাব না, আমি এই দিকে রান করতে শুরু করব, তখন আপনি কিন্তু আমার এই যে ওপরকার চাদর সাধারণভাবেই আছে, এইরকম ভাবে, বুঝতে পেরেছেন? এইরকম ভাবে আমি সাধারণভাবে ঘুরতে ঘুরতে ওই দিকে চলে যাব, পুরো ওই দিকে গিয়ে ঘুরে এসে এইদিকে সাধারণভাবে আমি চলে আসবো, কোনো কিছু নাই, সাধারণভাবে জিকির আজকার যেমন করছিলাম এমনি সাধারণভাবে জিকির আজকার করতে থাকবো। সাধারণভাবে যখন আমি এই লাইটের সামনে যখন চলে এলাম, তখন এবার আগে দাঁড়াবো, বুঝতে পেরেছেন? আগে দাঁড়াবো, দাঁড়ানোর পরে এবার ইজতেবা করব। ইজতেবা বলা হয় বগলের তল দিয়ে এটাকে নেওয়াকে, এইভাবে নিয়ে বাম কাঁধের এটাকে রেখে দেবো, এটা হলো ইজতেবা হয়ে গেল। এটা করে নেওয়ার পরে এবার আল্লাহু আকবার, সাহাবী থেকে বর্ণিত আছে বিসমিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু আল্লাহু আকবার, এই জন্য শুধু আল্লাহু আকবার বলাটাই উত্তম। কেউ যদি বিসমিল্লাহ বলতে পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বুঝতে পেরেছেন? কাবাকে দেখার পরে অনেক রকমের এরকম দোয়া বর্ণিত আছে, দোয়াগুলো সঠিক নয়, বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা ঈমানাম বিকা, শুধু এতটুকু ছোট্ট, ওয়া তাসদিকাম বিকিতাবিকা, এতটুকু সহি, বাকিগুলো কোনো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়।
এজন্য অতটুকু বলতে পারেন, কথা বলতে পারেন, আর না হলে শুধু এই বিসমিল্লাহ এখানে দাঁড়ানোর পরে ইজতেমা করার পরে কিন্তু আর নয় আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলাটাই হচ্ছে সুন্নাহ। আল্লাহু আকবার। এবার স্পর্শ যদি করতে পারেন চুম্বন দিতে পারেন চুম্বন, না হলে হাত দিয়ে যদি ছুঁতে পারেন তাহলে সেটাকে চুম্বন, হাত দিয়েও যদি ছুঁতে পারেন তাহলে শুধু আল্লাহু আকবার বলে ইশারা দিয়ে তারপরে এবার শুরু করবেন তওয়াফ। মার্কেটে বহু বইপত্র পাওয়া যায়, সেই সমস্ত বইয়ে 7টা চক্করের জন্য 7 রকমের দোয়া লেখা আছে। জৈব জালও নয়, একেবারে ভিত্তিহীন, এগুলো সব মানুষের তৈরি করা, সালাফ থেকেও প্রমাণিত না, সাহাবা তাবিন থেকেও না, এসব মানুষের তৈরি করা, এগুলো পড়বেন না। আপনার সাধারণভাবে জিকির আজকার নির্ধারণ না করে আপনি পাঠ করতে থাকবেন, গল্প গুজব না করে আপনি জিকির আজকার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি যা ইচ্ছা আপনি পাঠ করবেন, যত ইচ্ছা পাঠ করবেন, নির্ধারিত করে নেবেন না যে এতটা এখানে পাঠ করবো অমুক করবো, আনলিমিটেড যত ইচ্ছা আপনি পাঠ করবেন। ঘুরছেন আপনি সাধারণভাবে চলবেন, এগুলোকে স্পর্শ করা এটা সুন্নাহ নয়, কোনটাকে স্পর্শ করা সুন্নাহ নয়, বুঝতে পেরেছেন? শুধু এটাকে আল্লাহু আকবার বলে স্পর্শ না করতে, চুম্বন না দিতে পারলে স্পর্শ করে হাতে বা কোনো কিছু দিয়ে স্পর্শ সেটাকে চুম্বন, সেটাও যদি সম্ভব না হয় শুধু আল্লাহু আকবার বলে ইশারা, ওগুলোকে আর ইশারাও নয়। এই কোণে যদি আসেন এটাকে যদি ইস্তেলাম করতে পারেন, স্পর্শ করতে পারেন, শুধু স্পর্শ, চুম্বন নয়। এখানে আল্লাহু আকবারও বলবেন না, ওগুলাতে তো কোনো কিছুই ছিল না। আপনি জিকির আজকার যা করবেন করবেন, এই জায়গাতে এসে স্পর্শ করার সময় আল্লাহু আকবার বলবেন না, যেমন হাজরা আসওয়াদকে স্পর্শ করার সময় আল্লাহু আকবার বলেছিলেন, বুঝতে পেরেছেন? এখানে আল্লাহু আকবার না। আর যদি স্পর্শ করা সম্ভব না হয়, চুম্বন নয়, স্পর্শ শুধু, স্পর্শ যদি করেন তাহলে আল্লাহু আকবার নয়, শুধু স্পর্শ। যদি শুধু স্পর্শ সম্ভব না হয় তাহলে ইশারাও নয়, রুকনে ইয়ামানিতে এসে ইশারাও নয়। তাহলে চুম্বন বা স্পর্শ এবং ইশারা কোথায় ছিল? হাজরা আসওয়াদে। আল্লাহু আকবার ছিল হাজরা আসওয়াদে, আর শুধু স্পর্শ ছিল রুকনে ইয়ামানিতে, রুকনে ইয়ামানিতে। কিন্তু যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে আর কোনো কিছু নাই, স্পর্শ হলেও আল্লাহু আকবার নয়। অবশ্য রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত যতবার সম্ভব প্রত্যেক চক্করে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যতবার হয় এইটুকুতে পড়তেই থাকবেন একাধিকবার, যতক্ষণ এই হাজরে আসওয়াদ এই অবধি পৌঁছাচ্ছেন, বুঝতে পেরেছেন? প্রথম 3 চক্কর যখন দেবেন, হাজরা আসওয়াদে যখন আসবেন তখন 1 চক্কর হবে, কিন্তু প্রথম যে 3 চক্করটা হবে এই 3 চক্করে আপনার রামল হবে। রামলের অর্থ হলো ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলা, ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলা। এখন আপনার সাথে যদি মহিলা থাকে, মহিলারা নর্মালি করবে, আপনার সাথে যদি মহিলা যদি থাকে তাদেরকে সঙ্গ নেওয়ার জন্য আপনি সাধারণ চাল চালতে পারেন, কোনো সমস্যা নেই। আর না হলে পুরুষরা এখানে রামল করবেন, বুঝতে পেরেছেন? ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলবেন, ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলবেন প্রথম 3 চক্করে। যদি প্রথম 3 চক্করের মধ্যে কোনো চক্করে ভুলে যান তাহলে এগুলো পরের চক্করগুলোতে নিয়ে যাবেন না। মানে প্রথম 3 চক্কর হবে রামল, আর পরের 4 চক্কর হবে সাধারণ চাল, সাধারণভাবে হাঁটবেন। প্রথমে কোনো চক্করে যদি রামল ভুলে গেছেন তাহলে আপনি এটা মনে করবেন না যে তাহলে শেষে তো 4 চক্কর হয়তো ওইদিকে একটা মেরে দিই, মানে এইদিকে তো আপনার একটাতে ভুল হয়েছে, আবার দ্বিতীয়তে আবার ইচ্ছাকৃত ভুল করছেন, এজন্য ওটা করবেন না, বুঝতে পেরেছেন? এটা যেহেতু সুন্নাত ছিল রামলটা, রামল ছুটে গেলে এর জন্য কোনো গুনাহ হবে না, এর জন্য কোনো পাপ হবে না, বুঝতে পেরেছেন? তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথম 3 চক্করে রামল করবেন এবং পরের 4 চক্করে আপনার সাধারণভাবে চলবেন। হাজরা আসওয়াদের সামনে যতবার আসবেন আল্লাহু আকবার, বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহু আকবার বলে স্টার্ট করেছিলাম, 7 চক্কর যখন হয়ে যাবে এই জায়গাতে অনেকেই মিস্টেক করে দেয়, আবার আল্লাহু আকবার বলে দেয়। এখানে যেহেতু আপনার 7 চক্কর শেষ আর তওয়াফ শেষ, 7 চক্করের সাথে সাথে আপনার তওয়াফ শেষ, এবার এই 7ম বারের পরে কিন্তু আপনি আল্লাহু আকবার বলবেন না।
সপ্তমবার যখন এখানে যখন শেষ হয়ে যাচ্ছে তখন এবার আপনি মাকামে ইব্রাহিমের দিকে, সামনে মাকামে ইব্রাহিমের দিকে এবার আপনি এগিয়ে যাবেন। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, এটা বলতে বলতে বিভিন্ন বইয়ে লেখা আছে, আপনারা দেখবেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা বলতে বলতে ওই দিকে এগিয়ে যাবেন। তারপরে আপনার যদি সম্ভব হয়, অবশ্য সম্ভব না সাধারণভাবে, যেন আরও এটা বলছি না, আপনার মুলতাজাম হাজরে আসওয়াদ এবং মসজিদ হারামের দরজার মাঝে আপনার ওইটুকুতে বুক জড়িয়ে ধরে এরকম আল্লাহ তাআলার কাছে একাগ্র চিত্তে কাকতে মিলিত করে প্রার্থনা করা সবারই পক্ষে সম্ভব না, করলে করবেন, না হলে কোনো সমস্যাই নেই। বুঝতে পেরেছেন? হাজরে আসওয়াদের দিকে চলে এলেন এই 7 চক্করের পরে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম। আর এটা ওই তওয়াফের সাথে এর সাথে সংশ্লিষ্ট না, এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি করতে পারেন, ওই জড়িয়ে ধরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা বলে আপনি হাজরা মাকামে ইব্রাহিমের দিকে এগিয়ে গেলেন। ওর পিছন দিকে যদি জায়গা খালি থাকে তাহলে ওর পিছন দিকে একবারে নিকটে না, ওখানে নামাজ পড়া যাবে না, সবসময় চক্কর দিচ্ছে। আপনার মাতাপের যেটা মূল যেটা জায়গা, ওই জায়গা ছেড়ে দিয়ে পিছন দিকে ঘেরাও থাকে কিছুটা, ওই জায়গায় যদি জায়গা খালি থাকে ওখানে 2 রাকাত নামাজ পড়ে নিন। যদি জায়গা ওখানে না পান তাহলে মসজিদে হারামের যে কোনো জায়গাতে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, এটা হচ্ছে সুন্নাহ। সূরা ফাতিহার পরে অন্য সূরাও আপনারা পড়তে পারেন। এবার তারপরে 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে জমজমের পানি পান করেন। পানি পান করবেন, কিছুটা পানি মাথায় গড়িয়ে দিবেন, এতটা গড়াবেন না যে আবার পানি পড়ে গিয়ে স্লিপ করবে। হালকা মাথায় নিয়ে সেটা মাথায় হাতটা একটু বুলিয়ে দিলেন, পানি পান করলেন, আপনি জীবনে পানি পান করলেন, কোনো সমস্যা নেই, হালকা একটু পানি মাথায় গড়িয়ে দিলেন। দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিন্তু হাজরে আসওয়াদের কাছে গিয়েছিলেন। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যদি হাজরে আসওয়াদকে চুম্বন করা যদি সম্ভব যদি হয় তাহলে ওই দিকে যাবে, না হলে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। চুম্বন দেওয়া সাধারণত অসম্ভব, তাহলে আর ওখানে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা এবার যেখানে নামাজ এরকম পড়লেন, যেদিকে আছে আপনার হাজরে মাকামে ইব্রাহিমে ছিল, তো মাকামে ইব্রাহিমের পিছন দিক দিয়ে এবার এই দিকে চলে যাবেন। আপনার রুকনে ইয়ামানি আর এই হাজরে আসওয়াদের এই কোন দিয়ে বাইরে সাইড দিয়েই, মানে মসজিদের বাইরে না, যেখানে নামাজ পড়লেন তার পিছন দিক দিয়ে আপনার বাবে সাফা দিয়ে আপনি এতে চলে যাবেন সাই করার জন্য সাফাতে। প্রথমে সাফার যখন নিকটবর্তী হবেন তখন পড়বেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ। বেশি দোয়া মুখস্থ করতে হবে না, তাহলে এই কয়েকটা একটু একটু মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন? এটা পড়বেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ। তার উপরে উঠবেন। তো উঠবেন মানে আজকাল এটা ভাববেন না যে হয়তো পাহাড় এখন আছে, এখন আর পাহাড় নেই, সব কেটে করে দিয়েছে, হালকা একটু উঁচু আছে। এবার ওই হালকা একটু উঁচুতে এরকম উঠে ডান দিকে ঘুরেই দেখবেন এখানে, বুঝতে পেরেছেন? এইদিকে আপনার ছিল মাকামে ইব্রাহিমি, এখানে যখন হাজরে আসওয়াদ ধরলাম তাহলে মাকামে ইব্রাহিম ছিল, এইদিকে এসে আপনার এই দিক দিয়ে আপনার চলে যাচ্ছেন। তারপরে যখন এখানে সাফাতে যখন উঠছি, তো সাফা থেকে এই দিকে যখন তাকাবো কাবার দিকে, তখন রুকনে ইয়ামানি কোন দেখা যাবে? এই হাজরে আসওয়াদের কোনটাই আপনার দেখা যাবে? হাজরে আসওয়াদের কোনটা দেখা যাবে এখান থেকে? বুঝতে পেরেছেন? হাজরে আসওয়াদের কোনটাই আপনার থেকে এই সাফাতে একটু চাপবেন। এবার যখন চাপলেন ওপরে, তখন এবার পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা শারীকা কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামা আল-আহজাবা ওয়াহদা। তারপরে হাত তুলে দোয়া করেন, আপনি যতক্ষণ ইচ্ছা দোয়া করেন হাত তুলে। এবার তারপরে সাফা থেকে নেমে মারওয়া যান। মারওয়াতে গিয়ে এই যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, অবশ্য একটা কথা এখানে আমার ছুটে গেছে, এই যে এটা ইজতেমা দেখছেন, অনেকে কিন্তু তাওয়াফ করার এই যে ইজতেমা করেছিল, তাওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে 7 চক্কর হয়ে যাওয়ার পরে কিন্তু এইভাবেই নামাজ পড়তে শুরু করে দেয়। এটা কিন্তু বৈধ না, নামাজের জন্য কাঁধটা থাকতে হবে। 7 চক্কর যখন আপনার হয়ে গেল তখন এবার চাদর আগের মতো পড়ে নেবেন। বুঝতে পেরেছেন? 7 চক্কর হয়ে যাওয়ার পরে চাদরটা আগের মতো পড়ে নেবেন। মাকামে ইব্রাহিমের দিকে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা পড়তে যাবেন। তারপরে 2 রাকাত যে নামাজ পড়বেন ঘাড় ঢাকা থাকবে। এটাও এখানে বলে দিই,
যে ইজতেমা যে করেছিলাম বগলের তাল দিয়ে চাদরটা নিয়েছিলাম, এটা শুধু এই তওয়াফেই হবে, এবং রামল প্রথম 3 চক্করে যেটা হয়েছে এটা এই তওয়াফেই। এরপরে কোনো চক্করে আর রামালও হবে না, আর কোনো চক্করে তাওয়াফ হবে, এই ইজতেমা হবে না। বুঝতে পেরেছেন? যদি ফরজ নামাজের জন্য আজান হয়েছে, মানে তাওয়াফ চলছে, 3 রাকাত 3 চক্কর হয়েছে, কথার কথা 3 চক্কর হয়েছে, একামত হয়ে গেল নামাজের জন্য, মানে আজানের পরেও আপনি ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই, ঘুরবেন। কিন্তু যখন একামত হয়ে যাবে আপনি নামাজ ছেড়ে দেবেন, ও দাঁড়িয়ে যায় না এবার। বুঝতে পেরেছেন? এবার দাঁড়িয়ে গেলেন, তো বগলের তলে যে ছিল এটা কিন্তু বগলের তলে আর রাখবেন না, আপনার 3 চক্কর রাখছে ওটাকে স্মরণ রাখবেন। এবার আপনি ইজতেমাটাকে এইভাবে করে নিলেন। বুঝতে পেরেছেন? এবার নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে যখন, নামাজ সালাম ফিরানোর পরে এবার আবার আপনি বগলের নিচে এরকম নামিয়ে এবার যখন তওয়াফ শুরু করছেন, এবার তখন আবার তওয়াফ শুরু করেন। তওয়াফ কোন জায়গা থেকে শুরু করবেন? 3 চক্কর ছিল তো এবার 4র্থ চক্কর শুরু করবেন। যদি 2 চক্কর হয়েছিল তাহলে 3য় থেকে শুরু করবেন, মানে 2টা হয়ে গেছে, মানে 3য় চক্করও এবার আপনি রামাল করবেন এটাকে নামানোর পরে। বুঝতে পেরেছেন? আর 7 চক্কর হয়ে যাওয়ার পরে এবারকার ঘাড়ে উঠিয়ে নেবেন। এরপরে আর কখনো আপনার রামল এবং ইজতেমা হবে না। এবার সাফা থেকে আপনি মারওয়া যাবেন, মাঝে নির্দিষ্ট কোনো দোয়া নেই। সবুজ বাতি যে আপনার নিচে জ্বলছে, ওপরে লাইট সবুজ বাতি জ্বালানো আছে, জি, এই যে আপনার সবুজ বাতি ওপরে দেখছেন, এরই আলো মেঝেতে প্রতিবিম্ব হয়ে, মানে ওখানে খুব উন্নত মানের ওই সব জায়গাগুলোতে উন্নত মানের মানে মার্বেল বসানো আছে, ওই মার্বেলগুলো তো একদম পুরো সবুজ হয়ে যাবে আপনার। এই যে সবুজ দেখছেন পুরো সবুজ হয়ে যাবে, ওই সবুজ চিহ্ন অবধি দৌড়াবেন। হাজার আলাইহিস সালাম দৌড়েছিলেন বলে, মানে সবুজ যেখানে বাতি আছে ওই জায়গাটুকুতে, মনে করেন যে সাফা থেকে মারওয়া, বুঝতে পারছেন, পুরোটাই না, কিছুটা জায়গা যেখানে সবুজ বাতি পড়ছে, প্রায় ঘরের মনে করেন যে ডবল হবে, মনে করেন এতটা জায়গা সবুজ বাতি পড়ছে, ওটা দেখবেন ওই জায়গাটুকুতে দৌড়াতে হবে। যে সাফার নিকটে, সাফা থেকে নিকটে, মারওয়া থেকে একটু ডিস্টেন্সে, সাফা থেকে একটু গিয়েই তখন সবুজ বাতি ও আলোতেই আপনারা বুঝতে পারবেন। এবার দৌড় শুরু করবেন পুরুষেরা, বুঝতে পারছেন, মহিলারা কিন্তু না। অনেকেই এই জায়গাতে মানুষটা পারে যে হাজারা তো মহিলাই ছিলেন। ইমাম ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এবং আমি নিজেও প্রথমে মানে সার্বিকভাবে ট্রেনিং দিয়েছিলাম, ইমাম ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয় নিয়ে যখন আমি গবেষণা করলাম, তখন আমার কাছে এটা প্রতিভাত হলো যে না, এটা একমাত্র পুরুষদের জন্য, সালাফ থেকেও এটাই এর রয়েছে। তো এজন্য ওই দৌড়টুকু পুরুষরাই করবে। এবার যদি দেখা যায় আপনার সাথে ফ্যামিলি আছে, এবার সঙ্গে সাথ ছুটে গেলে তার সমস্যা হতে পারে মহিলা মানুষ, তো এজন্য তার সাথ দিতে গিয়ে আপনি যদি ওখানে যদি দৌড়ানো যদি ছেড়ে দেন তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাহলে সেটা তাকে সঙ্গেতে নিয়ে করবেন, কিন্তু আপনার সাথ ধরতে গিয়ে তাকে দৌড়াবেন না, আপনার সাথ ধরতে গিয়ে তাকে দৌড়াবেন না। ওই এবার যখন মারওয়া যখন গেলেন, মারওয়াতে সাফাতে যা করেছিলেন মারওয়াতে তাই করবেন, সাফাতে যা করেছিলেন মারওয়াতে তাই করবেন। সাফা থেকে মারওয়া যখন যাবেন 1 চক্কর, অবশ্য ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, এটা শুধু মারওয়া সাফার নিকটে পৌঁছানোর সময়, এইটুকু কিন্তু আর মারওয়ার নিকটে পৌঁছানোর সময় করবেন না। মানে সাফার উপরে চেপে যা বলেছিলেন মারওয়ার উপরে চেপেও তাই বলবেন, আর সাফার নিকটে দ্বিতীয়বার পৌঁছেও আর কিন্তু আর বলবেন না ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। কিন্তু এরপরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলো সাফার উপরেও পড়বেন প্রত্যেকবার, মারওয়ার উপরেও প্রত্যেকবার পড়বেন। সাফার উপরে হাত তুলে দোয়া করবেন, কাবার দিকে মুখ করে, মারওয়ার উপরেও হচ্ছে কাবার দিকে মুখ করে দোয়া করবেন। তাহলে সাফা থেকে কাবাকে দেখতে পাবেন, মারওয়া থেকে কাবাকে দেখতে পাবেন না। 7 চক্কর যখন হয়ে যাবে তখন চুল ন্যাড়া করে নেন। যদি দেখেন যে হজ করতে সময় আছে, 15 দিন 20 দিন হজের আরও টাইম আছে, আগে আপনাদেরকে নিয়ে গেছে, বুঝতে পেরেছেন, তাহলে ন্যাড়া হয়ে যান, তাহলে ন্যাড়া হয়ে যেতে পারে। কিন্তু যদি দেখেন যে খুব বেশি সময় নাই, তাহলে চুল ছোট করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ওই হজ্জে তামাত্তু করেছিল তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসসিরও বলেছিলেন, তোমরা চুল ছোট করে নাও। তো চুল ছোট করে নেবেন, চুল ছোট করে নেওয়ার পরে এবার আপনারা হালাল হয়ে যাবেন, মানে উমরা আপনাদের কমপ্লিট, পূর্ণ হয়ে যাবে। এবার সাধারণভাবে জীবনযাপন করবেন,
মানে এহরাম বাঁধার আগে যেমন আপনারা ছিলেন এখন সেই রকম হয়ে গেছেন, কিন্তু আপনাদের মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। 100% নিজের জীবনকে আল্লাহর পথে ব্যয় করার জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে। বুঝতে পেরেছেন? এবার 8ই জুলহিজ্জা তারবিয়ার দিন, সেদিন আপনার হজের জন্য আপন আপন স্থান থেকে এহরাম বাঁধবেন। অবশ্য আজকাল ভিড় হয়ে যাওয়ার কারণে 7ই জুলহিজ্জায় আপনার সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে এহরাম বাঁধার জন্য বলে, আর আগে থেকেই বলে তো সূর্য 7ই জুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আপনার এহরাম বাঁধার 8 তারিখ পড়ে যাচ্ছে, ইয়াউমুত তারবিয়া হয়ে যাচ্ছে। সেই দিন আপনারা আপন আপন ডেরা থেকে, আপন আপন স্থান থেকে, আপন আপন হোটেল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার হজের জন্য এহরাম বাঁধবেন। হজের জন্য এহরাম বাঁধার অর্থ হচ্ছে আপনার আবার এই এহরামের পোশাক এরকম পরে নিলেন যেভাবে তখন পড়েছিলেন, তারপরে এবারকার এটা তো কাপড় পরলেন, এবার এহরামের নিয়াত করবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা বা লাব্বাইকা হাজ্জা। আপনি এহরামে প্রবেশ করে গিয়েছেন আপন আপন স্থান থেকেই। তারপরে মিনায় পৌঁছাবেন, কসর করে আপন আপন টাইমে জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। তারপরে সূর্য উদিত হওয়ার পরে, সূর্য উদিত হওয়ার পরে আরাফা যাবেন। কিন্তু আজকাল মুআল্লিমেরা সূর্য উদিত হওয়ার আগেই নিয়ে চলে যায়। অবশ্য সূর্য উদিত হওয়ার আগেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সুন্নাহ হলো সূর্য উদিত হওয়ার পরে যাওয়া। কিন্তু একটা বিষয় স্মরণে রাখবেন, আরাফায় পৌঁছানোর পরে, আজান যেতে হলো খুব সংক্ষেপে মূল পয়েন্টটা আমি বলছি আপনাদের। আরাফায় পৌঁছানোর পরে জোহর এবং আসরকে জামা বাইনা সালাতাইন করে পড়বেন। জোহরের 2 রিকাত পড়বেন এবং আসরের 2 রিকাত, একামত দিয়ে জোহরের 2 রিকাত, তারপরে একামত দিয়ে আসরের 2 রিকাত। আপন আপন যা তাবুতে এরকম রয়েছেন সব জামাত করে এরকম নামাজ পড়ে নিলেন। বুঝতে পেরেছেন? তারপরে বৈকালের টাইমে কেবলামুখী হয়ে 2 হাত তুলে যত ইচ্ছা আপনি প্রার্থনা করুন। দোয়া করার জন্য সর্বপ্রথমত নিজের আল্লাহ তাআলার প্রশংসা করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ করবেন। মানে দোয়া কবুলের এটা হচ্ছে পদ্ধতি, দোয়া করার আদব, এর মাধ্যম দিয়ে দোয়া কবুল হয়। নিজের জন্য প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে দরুদ, তারপরে নিজের জন্য দোয়া করুন। বাপ সন্তান সন্ততি, বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমগ্র মুসলমান জাতির জন্য আপনি দোয়া করুন। দিন এবং দুনিয়ার জন্য আপনি দোয়া করুন। যত ইচ্ছা আপনি সেই জায়গাতে দোয়া করতে থাকবেন। মুআল্লিম যারা আছে, এই মুআল্লিমেরা সূর্য ডুবে না আপনার আসর থেকেই ওরা বলে যে চলো 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 করতে করতে প্রায় আরাফার ময়দানকে খালি করে দেয়। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন আরাফায় অবস্থান করাটা হচ্ছে রুকন, মানে 4টা রুকন। বিস্তারিত আছে যেহেতু আজান হলো, খুব সংক্ষেপে চাচ্ছি এবার। 4টা রুকন, কিন্তু আরাফাতে অবস্থান করা সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, যারা দিনে যাবে, যারা দিনে আরাফায় পৌঁছে যাবে, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আরাফাতে অবস্থান করাটা হচ্ছে ওয়াজিব। এর তাৎপর্য হলো কেউ যদি সূর্য অস্তমিত 9ই জুলহিজ্জা আরাফার দিন কেউ যদি সূর্য ডুবার আগেই যদি আরাফার ময়দান ছেড়ে দেয় তাহলে তাকে দম দিতে হবে। মানে একটা পশু জবাই করে, একটা ছাগল বা একটা গরু জবাই করে আপনার দরিদ্র মিসকিনদের মাঝে মক্কার বিতরণ আপনাকে করতে হবে। এই জন্য সূর্য অস্ত নামিত হলে যাবে না। মুআল্লিম যারা আছে ওরা তাগাদা করবে, আসলে অনেক সময় ওরাই জানে না। অনেক সময় যেমন আমাদের ভারতে প্রশিক্ষণ যারা দিয়ে সিংহভাগ প্রশিক্ষকরাই জানে না, তো ওখানে ওদের নয়। সৌদি ফতোয়া কমিটির মুফতি করে একদম দায়িত্বহীনভাবে সকালে বলছেন যে সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত আরাফার ময়দান ত্যাগ করা যাবে না। অতএব সূর্য অস্তমিত হবে আরাফার ময়দানেই, কিন্তু মাগরিবের নামাজ পড়বেন না। নিয়ত করে নেবেন জামা বাইনা সালাতাইনের। যখন মুজদালিফায় এবার পৌঁছাবেন, সূর্য অস্তমিত হলে এবার আরাফাত ছাড়তে পারেন। যখন মুজদালিফায় পৌঁছাবেন, মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং ইশা জামা বাইনা সালাতাইন করবেন। মাগরিবে একামত দিয়ে মাগরিবের 3 রাকাত, তারপরে একামত দিয়ে 2 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝেও কোনো সুন্নাত পড়েননি, পরেও কোনো নামাজ পড়েননি, একদম সুবে সাদিক পর্যন্ত ঘুমিয়েছেন। এজন্য এখানে রাত জেগে গল্প করে এটা সময় নষ্ট করবেন না, তার কারণ 10 তারিখে অনেক কাজ আছে। এজন্য আপনার জামা বাইনা সালাতিন করে মুজদালিফায় পৌঁছে জামা বাইনা সালাতিন করে আপনার বিশ্রাম, ফুললি বিশ্রাম নিয়ে নেবেন, একদম সুবে সাদিক পর্যন্ত ঘুমাবেন। সুবে সাদিক হয়ে গেলে আপনার ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ে মসজিদে হারামে যদি সম্ভব হয় সেই জায়গাতে পৌঁছালেন, না হলে যখন সূর্য উঠতে যাবে তার একটু আগে আপনার মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন। আর যারা অসুস্থ আছে, দুর্বল আছে, অসুস্থ দুর্বল, এরা অবশ্য চন্দ্র অস্তমিত হওয়ার পরেই ওরা মুজদালিফা ছাড়তে পারে, মানে মক্কার দিকে রওনা হতে পারে। কিন্তু জামরাই আকাবাতে
কুরবানির দিন তথা 10ই জুলহিজ্জা জামরায়ে আকাবাতে শুধু কাকর মারতে হবে 7টি, আর সেটা সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পরে প্রায় 20-25 মিনিট পর থেকে আপনার টাইম শুরু। সেই জায়গাতে আপনারা পাথর মারবেন, ছোট ছোট কঙ্করগুলো নেবেন, একদম বড় পাথর না। একসাথেই সব পাথর নেবেন এর প্রয়োজন নেই, আপনি 7টি পাথর নেবেন। রাস্তাতেই অনেক পাথর পড়ে আছে, বুঝতে পেরেছেন? এই জন্য অনেকে বলে পাথর এরকম কুড়িয়ে রেখে দাও, পকেটে ভরো, ব্যাগে ভরো, সব কিছু করা থাকে না। প্রচুর ছোট ছোট কঙ্কর পড়ে পুরো রাস্তায় প্রায়। 7টি কাকর নেবেন। আপনার আবার তালবিয়া কখন শুরু করবেন? যখন হজের জন্য যখন এর মধ্যে আবার তালবিয়া শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে থাকবেন, অব্যাহত ধারায় তালবিয়া পাঠ করতে থাকবেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আপনি হাজরে আসওয়াদকে আপনি পাথর মারছেন। যখন হাজরে আসওয়াদকে যখন পাথর যখন মারবেন তখন আল্লাহু আকবার বলবেন, বুঝতে পেরেছেন? হাজরে আসওয়াদকে যখন পাথর যখন মারবেন তখন আল্লাহু আকবার বলবেন। হাজরে আসওয়াদকে পাথর, ওই কঙ্করটাকে কাবলি ছোলার সমপরিমাণ প্রায়, জি, এই বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী এই দুটো আঙুলের মাথায় ধরবেন, দিয়ে জামরায়ে আকাবাতে পাথর মারবেন। জামরায়ে আকাবা যেটা মক্কার দিকে অবস্থিত, যাকে বড় শয়তান বলা হচ্ছে, 10ই জুলহিজ্জা জামরায়ে আকাবায় পাথর মারবেন। তারপরে মাথার চুল ন্যাড়া করে নেবেন, এটা হচ্ছে উত্তম। ছোট যদি করবো মনে করেন এটা হচ্ছে জায়েজ, বুঝতে পেরেছেন? কুরবানি যদি নিজে যদি করেন, নিজে করতে পারেন, আমরা নিজে করেছিলাম, কিন্তু নিজে যারা সাধারণত সরকারি মাধ্যমে যায় ওদের ওই এজেন্টের মাধ্যমেই, আপনাদের হাতে আসে না সাধারণত, তো ওরা কুরবানি যখন করবে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? মানে কুরবানি এবং চুল কাটা অগ্র পশ্চাৎ হলে কোনো সমস্যা নেই। 10ই জুলহিজ্জার কর্ম অগ্র পশ্চাৎ হলে কোনো সমস্যা নেই। মানে অনেকেই বলে যে না চুল কাটা যাবে না যতক্ষণ পর্যন্ত না কুরবানি হবে, আগে খোঁজ খবর হয়ে যাক, কোনো সমস্যা নেই। 10ই জুলহিজ্জার কর্ম প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন বলছে আল্লাহ রাসূল আমি আগে চুল কেটে লেহি কুরবানি আগে, বলছে আল্লাহ হারাত, কোনো সমস্যা নেই। কেউ বলছে আগে কুরবানি করে নিয়েছি এর আগে, বলছে কোনো সমস্যা নেই। যে কোনো কর্ম প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে বলে কোনো সমস্যা নেই, ইফআলু ওয়ালা হারাজ, কোনো সমস্যা নেই, তোমরা করো। অতএব জামরায়ে আকাবাতে 7টি কঙ্কর মেরে দেবেন, অর্থাৎ বড় শয়তান যেটা মক্কার দিকে অবস্থিত, মিনা থেকে মক্কার দিকে যেটা অবস্থিত, ওটাতে 7টি কঙ্কর মেরে নেওয়ার পরে মাথার নাড়া হয়ে যাবেন বা চুল ছোট করে নেবেন। আপনার কুরবানির এজেন্টকে দেবেন, ওরা কুরবানি আপনার করবে, বুঝতে পেরেছেন? সেই দিনে 5টি কাজ, কিন্তু একটা আপনার এজেন্টের মাধ্যমে হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে সরাসরি 4টি সেদিন কাজ করতে হবে। জামরায়ে আকাবাতে পাথর মারলেন, তারপরে মাথার চুল নাড়াও অথবা ছোট করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার গোসল করে নিন, আতরে এবার ব্যবহার করে নিন, এহরামের কাপড়ও খুলে দিন, কোনো সমস্যা নেই। তারপরে সম্ভব হলে সেই দিনই আপনার তাওয়াফে জিয়ারা করে নেন, যাকে তাওয়াফে ইফাজাও বলে, আপনার মক্কা পৌঁছে। আর তারপরে আপনার যেহেতু হজ্জে তামাত্তু করছেন, সাফা মারওয়ার সাই করে নেন। যখন এই কাজগুলো যখন হয়ে যাবে, এবার পূর্ণরূপে এবার তখন হালাল হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? মানে এহরামের কারণে যা কিছু নিষেধ ছিল এবার সব কিছু আপনার জন্য ওগুলো বৈধ হলো, হারাম হারামই থাকলো, যা চিরতরে হারাম তা হারামই আছে। এহরামের কারণে যা কিছু অবৈধ হয়েছিল সেই জিনিসগুলো এবার বৈধ হয়ে গেল। এবার স্ত্রীর সাথে মেলামেশা ইত্যাদি সবকিছু আপনার বৈধ, আতর ইত্যাদি সবকিছু আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার তাওয়াফ সাফা মারওয়ার সাই করে নেওয়ার পরে আবার মিনা চলে আসবেন। মিনাতে 11ই জুলহিজ্জা এবং 12ই জুলহিজ্জা আপনাকে থাকতেই হবে, অর্থাৎ 10ই জুলহিজ্জা দিন যে রাত থাকতে হবে, 11ই জুলহিজ্জা দিন যে রাত আপনাকে থাকতেই হবে। 11ই জুলহিজ্জা এবং 12ই জুলহিজ্জা মিনাতে রাতগুলো অবস্থান করতে হবে, বুঝতে পেরেছেন? সাফা মারওয়ার সাই করার পরে আবার মিনা চলে আসবেন, রাত্রি যাপন করবেন আপনার মিনাতে। যদি গোসল করার জন্য মনে করেন যে আমরা হোটেলে চলে যাবো, যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার জামরায়ে আকাবাতে বড় শয়তানকে পাথর মারার পরে আপনারা যদি মনে করেন যে চুল কেটে নিলাম, এবার হোটেলে গিয়ে গোসল করে, তবুও করতে পারেন, কোনো সমস্যা নেই। হোটেলে গিয়ে গোসল টোসল করে নিলেন, কিন্তু সেই সময় এতটুকু জেনে রাখবেন যে আতর তো ব্যবহার করতে পারবেন, জামা কাপড় ব্যবহার করতে পারবেন, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, কিন্তু স্ত্রী তখন অবৈধ না, যারা স্বামী স্ত্রী থাকবেন, বুঝতে পেরেছেন? তাওয়াফে জিয়ারা করবেন এবং সাফা মারওয়ার সাই করবেন, তারপরে সেটা তখন বৈধ হবে। তো তাওয়াফে জিয়ারা এবং সাই করার পরে আপনার রাত্রি যখন হবে, দিনে সেখানে থাকতে পারেন, মসজিদ হারামে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, মাগরিবে এশাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে আপনার ঘুমাবেন না। আপনার ঘুমাবেন, রাত্রি যাপন করবেন আপনার মিনাতে আপনার তাঁবুতে। এখানে আপনার 10ই জুলহিজ্জা দিন যে রাত্রে আপনার বিশ্রাম করবেন, সকালেও বিশ্রাম করবেন। সুন্নাত হলো আপনার সূর্য ঢলে যাওয়ার পরে 3টা জামরাতে কাকর মারা,
এই জন্য সুন্নতি পদ্ধতি অবলম্বন করবেন অনেক সময়। কখন? সূর্য ঢলে যাওয়ার পর, জোহরের পর থেকে নিয়ে আপনি মাগরিবে সূর্য অস্তমিত যাওয়ার আগে পর্যন্ত আপনারা 11ই যুলহিজ্জা, এবার ছোট জামরা থেকে শুরু করবেন। জামরাই দুনিয়া, যা জামরাই উস্তাদ, যা জামরাই আকাবা। তো ছোট জামরাই প্রথমত 7টা কাকর মারবেন। 21টা কাকর এবার একসাথে এরকম নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 21টা কাকর নিয়ে নিলেন। এবার আমি আপনাকে বলি, মনে করুন এটা হচ্ছে দুনিয়ায় উস্তাদ, অর্থাৎ ছোট জামরা, ছোট শয়তান যাকে বলছেন, বুঝতে পেরেছেন? একটা জিনিস জেনে রাখবেন, এই জায়গাতে গিয়ে কিন্তু সবাই ভিড় করে। এখান থেকে ছোট জামরা শুরু হচ্ছে, তো এখানে গিয়েই পিছন থেকে লাফিয়া মারতে যাচ্ছে, এখানেই সব মুখটাতে ভিড় করা আছে। কিন্তু এই যে জামরাটা, এই জামরাটা প্রায় এই ঘরের সমান লম্বা। এত বড় যে ঘর দেখছেন, একদম এত বড় লম্বা মনে করেন। তাহলে আমি শুধু এই কোণাতেই দাঁড়িয়ে থেকে যাব কেন? আমার এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজনই নেই, বুঝতে পেরেছেন? এখানে দাঁড়াবেন না। আপনি যখন একটু এগিয়ে গিয়ে দেখছেন, এখানে পুরোটাই ফাঁকা পড়া আছে, লম্বা তো পুরোটাই ফাঁকা পড়া আছে। আপনি একদম পাশে থেকে সাধারণভাবে আপনি মারেন, একটু এগিয়ে যাবেন, তাহলে ভিড়ও হবে না, আপনার অত কষ্টও করতে হবে না, একদম সাধারণভাবে আপনি ডাইরেক্ট আপনার করতে পারছেন। এবার ছিটকে গিয়ে, জোরে মারতে গিয়ে ছিটকে গিয়ে যদি কোনো বাইরেও চলে আসে, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আপনি 7টাই করবেন বাস। এবার এটা যখন হয়ে যাবে, একটু সোজা এসে এটাকে মেরে সোজা এসে এইভাবে এগিয়ে গেলেন, হাত তুলে কাবার দিকে দোয়া করেন। তারপরে মধ্যমটাকে মারবেন, মধ্যমটাকেও এইভাবে এমনি করে এগিয়ে যাবেন, আগে প্রথম দিকে মারবেন না, একটু এগিয়ে গিয়ে মারবেন, বুঝতে পেরেছেন? ফাঁকা পাবেন। মধ্যমটাতে মেরে এবার বাম দিকে একটু হটে যান, বাম দিকে হটে আবার কাবার দিকে হাত তুলে দোয়া করেন। তারপরে বড়টা জামরা একবার 10ই যুলহিজ্জা যেটাকে মেরেছিলেন সেটাকে এবার মারেন। ওটাকে মারার পরে কিন্তু হাত তুলে দোয়া করবেন না। আর মারার সময় প্রত্যেকবারই আল্লাহু আকবার বলবেন। মারার সময় প্রত্যেকবারই আল্লাহু আকবার বলবেন। 11ই যুলহিজ্জার কাজ শেষ। আপনি যদি মসজিদে হারাম যাব মনে করেন, যেতে পারেন, কোনো সমস্যা নেই, না গেলেও কোনো সমস্যা নেই। আপনি যদি যাব মনে করেন, বুঝতে পেরেছেন, তো নামাজ পড়তেই যাওয়া হবে, আপনার ওই তওয়াফ করার জন্য এখন আর সুযোগ পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? এই জন্য নামাজ পড়তে যাবো মনে করলেন, যাতে মনে করেন। আর যদি মনে করেন যে না আমি যাবো না, এখানেই থাকবো, এখানে থাকতে, কিন্তু রাত্রি যাপন করতে হবে মিনাতেই। এবার 11ই যুলহিজ্জা দিন গিয়েও রাত্রে অবস্থান করবেন মিনাতে। 11ই, এবার 12ই যুলহিজ্জা পড়ে যাবে, সকাল হবে তখন। এবার যখন সকাল যখন হলো, আপনি সেখানে থাকলেন, সূর্য ঢলে যাওয়ার পরে 11ই যুলহিজ্জা যেমন 3টা জামরাকে 3 × 7 = 21টি কঙ্কর মেরেছিলেন, 12